মাও মুসলমান, বাবা মুসলমান, ইসলাম পাইছি, এই জন্য আমাদের কাছে মূল্য নেই। বুঝছেন না? টায়ারের স্যান্ডেল আগে ছিল 15 টাকা, 20 টাকা, 10 টাকা করে দাম। আসলো না? টায়ারের স্যান্ডেল অনেকের বুঝবেন। তো এগুলো পাই দিয়ে এক যুবক গ্রামে ঘুরে ফিরে গেছে সকালবেলা, শীত লাগিয়ে দুই পাশে কাদা হয়েছে, পুকুর করে বসিয়ে 900 টাকার শাল চাদর হাতত আঙ্গুলো পেঁচে নিয়ে ওগুলো কাদাগুলো ঘষতেছে। একটা লোক দেখি বলছে যে আহাম্মক নাকি রে, 900 টাকার শাল চাদর দিয়ে তুই 15 টাকার স্যান্ডেলের কাদও ঘষিস? কয় যে এটা আপনি বুঝবেন না। বলে কি বুঝবো না? বলে স্যান্ডেল গুলো 15 টাকা হলেও এটা আমার খাটনির টাকা, পরিশ্রমের টাকা, আর চাদরটা 900 টাকা হলেও এটা শ্বশুর দিছি, ওটার মূল্য অত নেই। এই জন্য ইসলাম কবুল করতে গিয়া তারা যে ত্যাগ স্বীকার করেছে তাদের কাছে মূল্য ছিল, আমাদের কাছে এমনিতে পাওয়ার কারণে মূল্য কম। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তার ভাইকে পাঠাইলেন, যা দেখো তো যিনি নবুয়তের দাবি করতেছে তিনি ঠিক কিনা, 3টা প্রমাণ নিয়ে আসবে। প্রথম গিয়ে তাকে বলবা যে আমি আপনার জন্য হাদিয়ার মাল নিয়ে আসছি, এটা তিনি গ্রহণ করবেন। আর একটা দিবে যে এটা হলো সদকার মাল, এটা তিনি গ্রহণ করবেন, কিন্তু সঙ্গে সঙ্গে তা মানুষের কাছে বিলিয়ে দিবেন। গ্রহণ করবেন কিন্তু খাবেন না, এটা মানুষের কাছে বিলিয়ে দিবেন। 3 নাম্বার হলো তার পিঠের মধ্যে নবুয়তের সিল আছে, নবুয়তের মোহর। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর ভাই এসে 2টা জিনিস দিলেন, হাদিয়া সদকা, একটা গ্রহণ করলেন আর আরেকটা গ্রহণ করে মানুষকে দিয়ে দিলেন, কিন্তু পিঠেরটা দেখতে পারলেন না। বাড়ি চলে গেলেন। ছোট ভাইয়ের কাছে শোনার পরে আবু যর গিফারী জিনিসটা ক্লিয়ার না হওয়ায় নিজে আসলেন। আসিয়া পবিত্র মক্কা ভূমিতে আল্লাহর ঘরের কাছে ঘুরে ঘুরি করেন। সারাদিন গেল। বিকাল বেলা, সন্ধ্যা বেলায় শান নামাজের পরে ওই লোকটা ঘরে, আল্লাহ রসুল ইশারা করলেন, আলী রে, ওই যে লোকটা। এতেই আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন তারা কত দূরদর্শিতা তাদের আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে নিয়ে গিয়া তাকে মেহমানদারি করে রাখলেন, কিন্তু সাহস পায় না ওই লোকটা তাকে জিজ্ঞেস করার উদ্দেশ্য কি জন্য আসছে। আবার আলী রাদিয়াল্লাহু আনহু সাহস পান না জিজ্ঞেস করার, কারণ লোকটা যে কি উদ্দেশ্যে, কেন এখানে ঘুরে ঘুরি করে। সেদিনও খাওয়া দাওয়া করে থাকলেন। পরের দিন সকালবেলা আবার পবিত্র কাবা ঘরের চতুর্পাশে মক্কায় ঘুরে ঘুরি করতেছেন যে আল্লাহর নবী কোনটা। সাহস পায় না কাউকে জিজ্ঞেস করার। সম্মানিত ভাইগণ, সাহস পায় না, কারণ সেই লোকটা যদি আবু জেহেলের হয়। ঘুরে ঘুরি করতেছে। আবার শান নামাজের দিকে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী রে, লোকটা আজও নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে কেউ কাউকে জিজ্ঞেস করার সাহস পাইলেন না, আজও থাকলেন। দ্বিতীয় দিনে ঘুরে ফিরে করে দিন শেষ হয়ে যায়। তৃতীয় দিন 3 নম্বর আল্লাহ রসুল বললেন, আলী রে, ওই যে লোকটা আজকেও নিয়ে যা খাওয়া দাওয়া করে। লোকটাকে জিজ্ঞেস করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ভাই আপনি যে উদ্দেশ্যে এখানে আসছেন, আমার মনে হয় এখনো সেই উদ্দেশ্য আপনার সফল হয় নাই, বা কি উদ্দেশ্যে আসছেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ওই লোকটা, মানে ওই লোকটা আলী রাদিয়াল্লাহু আনহু হাত খপ করে ধরে বলছেন, আমি যে জন্য আসছি আমার মনে হয় সেই লোকটাকে পাইছি। আপনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি না, আল্লাহর নবী আরেকজন, আমি তার অনুসারী, আমি তার উম্মত, আমি তার সাহাবী। বলে আমি তার সাথে দেখা করব কিভাবে? পরিবেশ কত কঠিন। বলছে আমি সকালবেলা উঠে কাবা ঘরের দিকে যাব, আল্লাহর নবীর দিকে।
আপনি আমার পিছে পিছে আসবেন, আপনি যে আমাকে অনুসরণ করতেছেন এটা যেন কেউ টের না পায়। শত্রু যদি সামনে দেখি আমি পেশাবের এলে বসে যাব, আপনি না থামিয়ে আপনি চলে যাবেন, মানুষ যেন টের না পায়, মানুষ যেন জানে যে আমাদের দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবীর কাছে গিয়া যখন পরিচয় হলো, ইসলাম কবুল করলেন বিস্তারিত ঘটনার পর, কিন্তু ইসলাম কবুল করেছে এই কথাটা যেন প্রকাশ না হয় তখনও প্রকাশ করার অনুমতি দেওয়া হয় নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন এখনই প্রকাশ করিও না, কিন্তু মানলেন না। কাবা ঘরে গিয়ে কলেমা জোরে জোরে পড়লেন। আবু জেহেল টের পাইয়া লোক দিয়া তাকে আচ্ছা তারে পিটন দিয়ে রক্তে রঞ্জিত করে ফেললো। ভাইরা আমার, ইসলাম কবুল করলে নির্যাতন শুরু হয়ে যায়। অবস্থা কেমন ছিল? দীর্ঘদিন থেকে বৃষ্টি হয় না, মাটি শুকনা, কয়েক বছর কত বছর থেকে বৃষ্টি হয় না। বৃষ্টি কত জরুরি হয়ে গেছে। মানুষ হঠাৎ করে দেখতেছে আকাশে মেঘ, সকলের মনে একটা তৃপ্তি, আনন্দ, বৃষ্টি হবে, বৃষ্টির গোসল করব। কিন্তু মেঘ যখন আসছে, তর্জন গর্জন, তুফান, এগুলো আওয়াজ, গিরিং গিরিং আওয়াজ, এগুলো দেখে অনেকে ভয়ে ঘরে ঢুকে গেছে। মাত্র কয়েকজন সাহসী, এরা গোসল করার জন্য ঘরে প্রবেশ করে নাই, এরা পানিতে গোসল করে নেয়। ভাইরা, মানব রশিদ আইন দিয়ে যারা দেশ চালায়, এরা ইসলামের 1 নম্বর শত্রু শাসক গোষ্ঠীরা। ভাইরা আমার, ভালো করে বুঝে না, শুআয়ব আলাইহিস সালামকে তার জাতিরে বলছিল শাসক গোষ্ঠীরা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, তাকে কি বলছিল? ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা ওয়ালাউ কুন্না কারিহিন। রে শুআইব, যে আদর্শের দাওয়াত দিচ্ছ, এটা যদি বন্ধ না করো তাহলে তোমাকে এবং তোমার অনুসারীদেরকে দেশের মধ্যে থাকতে দেব না, নাগরিকত্ব কেটে দিয়ে বাইর করে দেব। নাগরিকত্বের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, কথাটা বোঝেন? আল্লাহর কাছে যদি নাগরিকত্বের চাবি হয়, তা পাসপোর্টের সাইনটা আল্লাহর কাছে আনেন না কেন? তাহলে নাগরিকত্বের চাবিকাঠি কার কাছে? রাষ্ট্রের কাছে। ভাইরা আমার, এই কথাটা খেয়াল রাখেন, নাগরিকত্বের চাবিকাঠি রাষ্ট্রের কাছে। এই জন্য তারা বলল, তো তোমাকে দেশ থেকে বাইর করে দেওয়া হবে, এই দেশের মধ্যে থাকতে দেব না। সম্মানিত ভাইগণ, এগুলা আগের কিছু লোক নিয়ে তা দিয়ে পড়া লাগে। আমি করব, কিন্তু এখন যদি হাত দিতে ওয়াজ শেষ করি ফেলে গেলে কি করবো? এখন দেখো, এখন করে দেবো, আউলি গেলে কিন্তু আর করবো না। উদ্দেশ্যই তো ওটি লিখতেন, বিশাল কালেকশন মাহফিল, তাফসীর মাহফিল লিখছেন। আমার দিকে দেখুন, এদের উদ্দেশ্যটা আগে সফল করে দেয়। ওই গতকাল না পরশু দিনে ওয়াজটা, ওই কালকের ওয়াজটা ওই শেষ করে ফেলছিল। আমার দিকে দেখুন, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, তো ওরা আসছি থেকে খালি ওই কথা কয়, এদের টাইলসের দরকার, এদের সিমেন্টের দরকার। কারণ এদের যে অবস্থায় নামাজ পড়ে, এদের নামাজটা ওই ঘরে সহ্য হচ্ছে না। আমার দিকে দেখুন, তা আপনার আগে বলুন কোন ভাই আছেন 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 1 বস্তা সিমেন্ট দিবেন, এই ফোন বন্ধ করে দাও, তোমার মোবাইল ক্যামেরা বন্ধ করে দাও। আমার দিকে দেখুন, আগে বলুন। মা বোনদের ওখানে খাতা করেনগে, সে করেনগে, বুঝছেন না? কিন্তু আল্লাহ পাক বলছেন, তাদের সব কায়দা কৌশল দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা।
তাদের ষড়যন্ত্র দুর্বল। ভাইরা আমার, কোরআনুল কারীমে প্রত্যেকটা সূরায় যে নাম আছে ওই শব্দটা ওই সূরাতে আছে, কিন্তু দুইটা সূরার মধ্যে যে নাম আছে ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই। একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা ইখলাস। এই দুইটা শব্দ ইখলাসও নাই আর ফাতিহা ওখানে নাই। আর প্রত্যেকটা সূরে যে নাম আছে ওই নামটা ওই জায়গায় আছে। কোন প্রাণী হলেও আছে, সম্মানিত ভাইগণ, মুমিনের আছে, মুনাফিকের আছে। ভাইরা আমার, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, মাসালুল লাযিনা কাফারু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। কাফেরদের অবস্থা আল্লাহ জানাইছেন, আল্লাহকে বাদ দিয়ে তাদের বন্ধু মেলা, বহু বন্ধু, আর প্রত্যেকটা সেক্টরে রশি লাগায়া নিজের বানে নিছে। মাকড়সা যখন চতুর্পাশে রশি লাগায়া আবার রশিগুলো গিটো 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 করিয়ে ওই মাজত বসি আছে, কোনো পাশে সমস্যা হলে ওইটা রশি ধরি টানে, এপারে সমস্যা ওইটা রশি ধরি টানে। কিন্তু একটু বাতাসে যদি হয়, একটু পাতা, ছোট্ট একটা পাতা উড়িয়েছি বাতাসের তোড়ে পড়ছে, কি হল? ঘর বাড়ি ভাঙ্গি গেল। ভাইরা আমার, এদের ষড়যন্ত্র এমন করছিল হাসিনা স্বৈর শাসক। র‍্যাব বলে কার? বলে হ্যাঁ আমার, পুলিশ, র‍্যাব, আর্মি, বিডিআর, আরো কত কিছু। সবগুলো রশি লাগায়া নিজের নাচত বসি আছে, যে ভাই সমস্যা ওই ভাই রশি টানে। বুঝছেন না? সামান্য একটু বাতাস, কিছু লোক, কিছু বাচ্চা, কিছু মানুষ তার বিরুদ্ধে মিছিল করায়, তার শক্তি শেষ। আর্মি, বিডিআর সব অস্ত্র ফেলে দিয়ে হাসিনা শেষ পালাইতে চাল ফেলবে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। আবু জেহেল একদিন ঘোষণা করলো, দেখেন কোরআন বুঝলে কি হয়, না বুঝলে কি অবস্থা থাকে। আবু জেহেল একদিন বলল, মুহাম্মদের কাল্লাটা যদি কেউ এনে দিতে পারে 100 পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। উমর দাঁড়াইলো যে আমি পারবো। উমর, সবাই বলল হ্যাঁ হ্যাঁ, এই লোকটার দ্বারা সম্ভব। উমর 100 উটের লোভে তরবারি নিয়ে রওনা দিছে। আল্লাহ নবী শিরচ্ছেদ করে মাথাটা নিয়ে আসি আবু জেহেলকে দিবে। একটা লোক মুসলমান হয়েছে, সে ওই জায়গায় ছিল, কিন্তু কেউ জানে না যে ওই মুসলমান হয়েছে। এই লোকটা তাড়াহুড়ো করে উমর যে পথ দিয়ে যায়, আর একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। উমরকে জিজ্ঞেস করছে, ভাই কোথায় যাও? বলে আমি মুহাম্মদের শিরচ্ছেদ করার জন্য যাচ্ছি। যে উমর কোথায় যাও? যে মুহাম্মদের শিরচ্ছেদ করার জন্য যাচ্ছি। বলে কি শিরচ্ছেদ করবা? তার আদর্শ তো তোমার বাড়িতে প্রবেশ করেছে। বলে কি? বলে তোমার বোন ইসলাম কবুল করেছে। বোন বউ নাই? যায় ওখানে দেখে নিজের বউ নাই, ভগ্নিপতি আর বোন। আরেকজন ব্যক্তি কোরআন পড়ায়, ওরা পরে 3 জনে কোরআন নিয়ে গবেষণা করতেছে। উমর যে দরজায় ধাক্কা দিছে, খোলো, উমরের গলার আওয়াজ শুনে ওই লোকটার দরজার আড়াল হয়েছে, কপাট খুললে আড়াল হয়েছে। আর নিজের বউ নাই, ওদেরকে দরজার লাঠিটা দিয়ে তরবারি রাখিয়া পীড়ন শুরু করছে। ভগ্নিপতি পীড়ন খাইতে গিয়া মাটিতে পড়ে গেছে। বোন দৌড়েছে স্বামীকে রক্ষা করার জন্য, নিজের জড়ায় ধরেছে। উমর তার বোনকে পিটায়। বোন যখন দেখলো যে আর বাঁচার কোনো উপায় নাই, উমর যে হারে মারতেছে, বলছে ভাই উমর শোনো, একে মায়ের একই বাপের সন্তান আমরা, তুমি আমাকে মারতেছ। তার দোষটা হলো, তার কারণটা হলো আমরা ইসলাম কবুল করেছি, মুহাম্মদের আল্লাহর দ্বীন গ্রহণ করেছি, রাসূলকে স্বীকার করেছি, এই জন্যই তো মারতেছ। শুনে নাও, মারতে মারতে যদি মারিও ফেলো,
জীবন দিতে রাজি, তবু আল্লাহ দিন ছাড়তে রাজি না। ভাইরা আমার, চিন্তা করলো কি রে, কি গ্রহণ করেছে, ছাড়তে রাজি না। বলছে তোমরা কি করতেছিলে আমাকে শোনাও। বলছে তাহলে গোসল করে আসো। ভালো কথা শুনে নেন, গোসল করলেই পবিত্র হয় না। কেউ বলছে পবিত্র হয়ে আসে, বলে না, গোসল করলে পবিত্র হয় না। ভালো করে বুঝে নেন, অনেকগুলো নর্দমার পানি, পচা পানি জন্মিছে, ড্রেনের পানি, যেগুলো মানুষের শুয়ে সালা নানান কিছু, ওই পানিগুলো জমছে ওখানে মেলা পানি। ওই পানিটা পরিষ্কার না অপরিষ্কার, পবিত্র না অপবিত্র? অপবিত্র। ওই পানির যদি কেউ সাবান দিয়ে গোসল করে না, কাপড় ধোয়, কাপড়টা পরিষ্কার হবে কিন্তু পবিত্র হবে না। কথাটা ঠিক না? পবিত্র হতে গেলে পবিত্র পানিতে ওটা ধোয়া লাগবে। ভালো করে বুঝান, যতই নামাজ কালাম করেন, যতই হজ করেন, টুপি বাতার দিয়ে মুসলমানি দেখান, যারা মানব রশিদ আইনের পার্টি করে এরা পরিষ্কার কিন্তু পবিত্র নয়। এরা উযু করে পরিষ্কার হয়, পবিত্র নয়। আর যারা কোরআনী আইনের পক্ষে পার্টি করে এই লোকগুলি পরিষ্কার এবং পবিত্র। যদি কারো বাবার তাগত থেকে আপনি আড়ালে বেগর বেগর করার চাইতে এখন আসেন, ভুল বলছি আমি? হ্যাঁ, সেই জন্য ইসলাম কবুল করতে হবে অন্তর দিয়ে। অন্তরে বিশ্বাস করবে, মুখে বলবে, কাজে পরিণত করে দেখাই দিবে। কিন্তু এই লোকগুলোর অন্তরে ইসলাম নাই। এদের বাহ্যিক দৃষ্টিতে ইসলাম আছে, কিন্তু তাদের অন্তর ইসলাম কবুল করেনি, ইসলামের ঘোর বিরোধী। এরা মানব রশিদ আইনের পার্টিকে কোরআনের চাইতে বেশি মূল্য দেয়। এই জন্য লোকগুলো উযু করলে পরিষ্কার হয় কিন্তু পবিত্র হয় না। আর যারা কোরআনী আইনের পক্ষে তারা পরিষ্কার এবং পবিত্র। আমি কি বুঝাইতে পারছি আপনাদের কথাটা? কি ক্লিয়ার আছে ভাইরা আমার? উমর পরিষ্কার হলো কিন্তু এখনো পবিত্র হয় নাই। নিজের পণ্য নাইকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে যাচ্ছে তরবারি হাতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি উমর আসতেছে। নবীজির কাছে তখন তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীকে বলছেন, আবু বকর, নবীজি উমর আসতেছে তরবারি নিয়ে, তার সঙ্গে ভাই এবং তার বোন, ভগ্নিপতি এবং বোন। আল্লাহ নবী বললেন, আসতে দাও। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উমর আসার পরে বলছে, উমর আসছে ভালো হইছে, যদি বেয়াদবি করো তাহলে তরবারি দিয়ে ফয়সালা করব। উমর কিছু বললেন না, তার কারণ উমর বুঝতে পারছে আমার এটা শোনার এই কথা। তার কারণ হলো গোসল করে আসার পরে যখন বোনকে বলছে তেলাওয়াত করো, পড়ো। কি করতেছিলাম? একজন তেলাওয়াত করে শোনাচ্ছে সূরা তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনার কাছে এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্টে পড়বেন, আপনি মার খাবেন, সমাজচ্যুত হবেন, এই জন্য নাজিল করি নাই। যখন তেলাওয়াত শুনতেছে, আসলো কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক নাজিল করেছেন তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। যখন বলছি ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, যখন বলছে আমি আল্লাহ, তরবারি ফেলাই দিয়ে বলছে, বোন রে, আমি ইসলাম কবুল করব, চলো আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে। কোরআন বোঝার কারণে, শোনার কারণে কি পরিবর্তনটা হলো ভাইরা আমার? আমি এখানে যে কথাটি বলতে চাই সেটা হলো, আমরা
আমরা ছোট থাকতে তাফসীর মাহফিল দেখি নাই, আমরা দেখছি ধর্মসভার পোস্টার, বড় বড় পোস্টার। কি হল? ধর্মসভা। মাইকিং করতো চোঙ্গা দিয়ে, নানা কিছু দিয়ে, কয় ধর্মসভা। ইসলাম কোন ধর্ম না, অন্য ধর্মের ধর্ম, এটা হলো ধর্মসভা। ইসলাম হলো জীবন ব্যবস্থা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, পিসাবের ঘরে ইসলামের সব হতো সারা রাত হইয় হইয় জিকির করিয়া, সকালবেলা খিচড়ে দিত, খিচড়ে নিয়ে মারামারি। বুঝছেন না? মারামারি হয় না? ভাইয়া সেই খিচড়ে, ঠান্ডা খিচড়ে নিয়ে খায়, খায়া পেটের ঘুর ঘুরি উড়ি সারাদিন খালি বাতাস ডাইরেক্ট খায়া দেয়, খালি ফুস। ভাইরা আমার, এই করে বোকা বানায় রাখছিল 10 গুণে মানুষ। একটি মাত্র ইসলামী দল বুঝাইছে 10 গুণে মানুষ। সম্মানিত ভাইগণ, এরা একটি মাত্র দল বুঝাইছে কোরআন বুঝিয়ে পড়তে হয়, আর কোরআন সংসদের সংবিধান, এটা দেশের মানুষকে দাওয়াত দিতে গিয়া গোটা দেশে এখন পোস্টারে তাফসীর মাহফিল লেখে, আর ধর্মসভা নাই। সেই পরিশ্রমের ফসলে আজকে গোটা দেশে কোরআন সংবিধান, এটা মানুষ বুঝতেছে, কিন্তু এখনো মানতে পারি নাই। কারণ সংবিধান হতে গেলে যাওয়া লাগবে কোন জায়গায়? হ্যাঁ ভাইরা আমার, উমর গিয়ে হাজির। আল্লাহ নবী বললেন বসো। উমর বলছেন নবীজি কি আর বলবো, আমি বুঝতে পারছি এতদিন পর্যন্ত আপনার ব্যাপারে শুনছি আবু জেহেলের কাছে, কিন্তু আপনাকে কোনোদিন দেখি নাই, কোরআন শুনি নাই, আপনার বিরুদ্ধে বদনামে শুনছি। আজকে বুঝতে পারছি কোরআন শুনে আপনার দেখে, এই জন্য আমি ইসলাম কবুল করার জন্য আসছি। আল্লাহ নবীর কাছে যখন বলল, আল্লাহ নবী তাকে কলেমা পড়ে মুসলমান বানায় নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর এবার জিজ্ঞেস করতেছে আল্লাহ নবীকে, নবীজি আমি তো কোনোদিন দেখি নাই, আপনারা কিভাবে প্রচার এবং প্রসার করার বৈঠকটা কিভাবে করতেন, কোথায় করতেন, এটা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী বলছেন, ওমর রে, তোমাদের ভয়ে আমরা পাহাড়ের গোপন জায়গায় রাতের আধারে অথবা কারো বাড়িতে গোপন জায়গায় আমরা আল্লাহর দ্বীনের আলোচনা করেছি, কারণ তোমরা দেখলে তো আমাদের বিরোধিতা করতে থাকতে না। কত নির্যাতন চলতেছে সমাজে। ওমর বলছে, নবীজি এতদিন পর্যন্ত উমর না বুঝিয়েছিল আবু জেহেলের, আজ বোঝার পরে উমর ইসলাম কবুল করেছে। উমর আসছি আপনার, আর গোপনে কোনো আলোচনা হবে না, আজ থেকে ইসলাম প্রকাশ্য ময়দানে আলোচনা হবে। কারো যদি স্ত্রী বিদ্রোহ করার ইচ্ছা থাকে, সন্তান এতিম করার ইচ্ছা থাকে, সে যেন উমরের তরবারির কাছে আসে। চলো আমরা কলেমার আওয়াজ কাবা শরীফের চতুর্পাশে ঘুরবো আর কলেমা পড়বো। আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন কাবা ঘরের পাশে। আবু জেহেল দূর থেকে দেখতেছে, কি রে আনতে বললেন মুহাম্মদের কাল্লা, সে গোটাল মুহাম্মদকে নিয়ে আসছে। যেই দেখতেছে আবু জেহেল দেখতেছে, উমর বলছে, আবু জেহেল শোন, এতদিন না বুঝিয়ে বিরোধিতা করেছো, মিথ্যা কথা বলছে, এটা আমি শুনিয়ে বিরোধিতা করেছি। আজকে বুঝতে পারিয়া মুহাম্মদের দিন গ্রহণ করেছি, আর তোমার উমর নয়, আজ থেকে উমর হলো মুহাম্মদের। ভাইরা আমার, কোরআন বোঝার কারণে আজকে গোটা দেশে কোরআন যে সংবিধান, এটা গোটা দেশে বেশিরভাগ মানুষ আজকে বুঝে ফেলেছে, তার ফসল এটা। ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। না বুঝতে না বুঝতে, না পড়তে না পড়তে অবস্থা কেমন হয়ে গেল। কোরআন পড়ে চুমু খায়, যে ছুড়ে দিয়ে নামাজ পড়ে, আবার সেই নামাজিয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করে।
সম্মানিত ভাইরা, আর একটা কথা বলবো, কষ্ট হবে না তো? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ইয়ামানের শাসক আব্রাহাম ও চিন্তা করলো আল্লাহ রাসূলের জন্মের 50 দিন পূর্বের ঘটনা, জন্মের আর 41 বছর বয়সে দাওয়াত যখন দিল, কাফেরেরা প্রশ্ন করেছে, তুমি যদি নবী হও আমাদের কাছে বলো এই ঘর ভাঙার জন্য কে আসছে। গজবে পড়ছিল। আল্লাহর নবী অপেক্ষা করলেন, আল্লাহর পক্ষ থেকে একটু সূরা নাজিল হলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক সূরাটি নাজিল করলেন, রাসূলকে বলেন, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? তার মানে আপনি দেখছেন, তার মানে আমি আল্লাহ জানি, আমি আল্লাহ পাখি পাঠাইছি, তোমার দেখার চাইতেও সত্য। কি বলেন আপনারা? সম্মানিত ভাইরা, আব্রাহা ইয়ামানের শাসক। ভাইরা আমার, আব্রাহা একটা কাবা বানাইছে। ওই কাবা, আব্রাহা বলছে ওই কাবায় যাবা না, আমার কাবায় ইবাদত করবে, হজ করবে। আসল ইমানদাররা যায় না, মুনাফিকরা, বেঈমানেরা, ফাসিকেরা আব্রাহার রসকস খাওয়ার জন্য ওই ঘরে গিয়ে নামাজ পড়ে হজ করে। ওই ঘরে গিয়ে ঘরে আব্রাহার রসকস খাওয়ার জন্য যুগে যুগে কাফের, বেঈমানদের, মুনাফিক, ফাসিক শাসকদের, স্বৈর শাসকদের 5 আনা কিছু মৌলবি থাকে, দুনিয়ার লোভে ওদের পাশে পাশে ঘোরে। ওলামা, তুই আলেম মানুষ, তাই ফির ওদের ওলামা হসিস। এই নিয়ে পুকুরে একটা আসলে যে ওই যাও মডেল মসজিদে আমারে কত তাফসীর বন্ধ করছে। হ্যাঁ, আছে, আরো আছে, আছে, ওই নাই, দৌড়ে দেতাল পাই না। হ্যাঁ, শেরুডাঙ্গায় তাফসীর আমার আগের দিন, পরের দিন মাওলানা তৈয়বুর রহমান সাহেব হতেই দেয় না। আরো কত এগুলি হলো ওদের 5টা গোলা। অন্যান্য রাজনৈতিক দলেরও মৌলবি আছে, আপনারা শিখলেন, নাম খোঁজ করি নাই। আরে পয়সার লোভে তুই তাদের দলীয় মৌলবি সাজিস। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। এদের চেহারা বান্দরের মতো, এরা চান্স পেলে নামাজও পড়ে না, বুঝছেন না? দুনিয়ার লোভে তুই ঘুরিস ওদের পাশে, নির্যাতনের শিকার হয়েও ফাঁসির মঞ্চে গিয়েও চুল পরিমাণ হারি মানে নেই। কত মৌলবি জেলত চলে গেল, গুম করে দিল, 10 বছর জেল। কত আলেম বলছে আমাকে ল্যাংটা করিয়ে 6 মাস রাখছিল, 4 হাত পা বাঁধিয়ে টানা দিয়ে। এই কয়েকদিন আগে একজন আলেম কান্দে কান্দে বলছিল ফেসবুকে, আয়না ঘর বানাইছে। তাহলে দেখেন, কোরআনের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে কত বড় শক্তি প্রয়োগ করেছিল এরা মুসলমান। জোরে বলুন। হ্যাঁ, এরা মুনাফিক, ফাসিক, বেঈমান। তাদের পার্টি যারা করে তারাও বেঈমান, ফাসিক, মুনাফিক। আজকে কোরআনের কথা শুনলে ভ্যাগ ভ্যাগাও, তোমার কিসের নামাজ? নাকি ভুল বললাম আমি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝুন। আব্রাহাম চিন্তা করলো কি করা যায়, পা পড়ে ঝগড়া লাগাইতে হবে। গভীর রাত্রে গিয়ে নিজের কাবার তালা নিজে ডাঙ্গে ভাঙছে, ভাঙিয়ে উঠে ফেলে দিয়ে ভিতরে ঢুকে নিজে পায়খানা করিয়া, কুচি যেটুক পায়খানা বাইর করা যায় করি, ওয়ালত লেপছে, ওরে কাবার ভিতরে লেপছে, লেপের বাড়িতে পরিষ্কার হয়েছে।
আব্রাহা সালাসামুন্ডারা সকালবেলা আসি থেকে আরে কাবারতলা ভাঙ্গা, দৌড় আব্রাহার বাড়ি। আব্রাহা এখন বাড়িতে এসো, কাবারতলা ভাঙ্গা। আব্রাহা দৌড় 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 দৌড়। কে ভাঙলো কে ভাঙলো? কত বড় জাহেল! হ্যাঁ, নিজে বিডিআর হত্যা ষড়যন্ত্র করিয়ে নিজে আর্মির ওখানে দিয়ে কান্দ চোখের বাণী বসা, হারে এগুলো মানল রে, কি অভিনয়টা! হ্যাঁ, কে করছিল এটা? কে করছিল? হ্যাঁ, যে রসুলের উপরে নাজিলকৃত কোরআনের পক্ষে থাকার কারণে তুই মানুষের ফাঁসি দেশ, আর সেই রসুল ওমরা হযরত যা সালাম দেশ। কত বড় বদমাইশ! ওইখানে সালাম দিতে গিয়ে নবীজি, উমর, আবু বকর, উমরের যে রাগ না, খালি তো কব্বরের মাটি ঠেলবে পাই হয়, উঠিয়ে যে ডান ফেললে হয়, দৌড়েতে তাল পালুনে হয়, আরো সালাম দিবে যে শুনি লজ্জা আছে, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো আরে দুনিয়া এবার ভিতরে গিয়ে পায়খানা করে দেখছেন কি কাণ্ডটা করছে। তোমরা আমার কাবায় না এসো, কিন্তু পায়খানা করি লেখা, তালা ভাঙি লেখা। মুমিনদের উপরে নির্যাতন শুরু করলো। সম্মানিত ভাইগণ, নিজের লোক দিয়া খুন করায়া আলেমদের বিরুদ্ধে মামলা দেয়। হ্যাঁ, এটা হয়নি মনে হয়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বোঝান। আরে দুনিয়া এবার বলছে ওই কাবা ভাঙতে যাব। কাউকে খুন করলো, গুম করলো, জেলে ঢুকাইলো, রিমান্ডে নিল ইমানদারদেরকে। এবার এই কাবা ভাঙতে আসলো। মিনা মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, আবরাহার গজবের জায়গা। হজ করতে গেলে দৌড়ি পার হওয়া লাগে, হাঁটা যায় না। দৌড়বির না পেলে দৌড়ের ভান করা লাগে, ওই জোরে জোরে হাঁটা লাগে। এটি হজের বিধান, গজবের জায়গা। ওই জায়গা আসিয়া আবাবিল পাখি দিয়া, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে, তয়রান আবাবিল মানে পাখি ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে পাথর ছাড়ি দিছে ছোট ছোট মুসলিমের ডানার মতো। যার শরীরে জিদি পড়ছে, মাথার তলতে পাছা দিয়ে বাড়ি গেছে। হাতিয়ারও দিয়ে আগায় না, হাতি পর্যন্ত শেষ। হস্তি বাহিনী, সেই জন্য ছিলেন না হলো ফিল হাতি। ভাইরা ভালো করে বুঝানো, এইভাবে দেশের মধ্যে আব্রাহার অনুসারী হাসিনা দেশের মধ্যে নিজে নোংরামি করিয়া গোটা দেশের ইমানদারদের, কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে নির্যাতন চালাইছে, বাড়ির থাকতে দেয় নাই। শেষোক্তি সমূলে ধ্বংস করবে ধরছিল আব্রাহার মতো, বিল পাস করলো। শেষ নিজে পালালো, কোরআনের বিরুদ্ধে বিল পাস করছে যে এগুলো চলবে না, অবৈধ ঘোষণা করো। এলা কি হইল? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ওদের নেতারা বাইরে টাকা বেশি চোর করে নিয়ে হইলে যদি চুরি না হতো, না সরাইতো, আজ 2 টাকা লবণ খাওয়া যেত। আজকে চুরি করে নিয়ে বাইরে যে কলকারখানা দিয়া এলে করি টরিয়া আরামে বসে খেতেছে। আর ওদের সুন্নতি কোনা করি, বুঝছেন না, সেন্টু মাস্তান কোনা করি, মাঝে মাঝে মিছিল করে, ওটা বলে লকডাউন দেয়, শাটডাউন। তা বেড়ালু কই? হ্যাঁ, শাটডাউন দেশ। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ভাইরা আমার ভালো করে বুঝান, এই জন্য কোরআনুল কারীম শুনতে হয় এবং বুঝতে হয়। এবার আল্লাহর রাসূলকে নিয়ে কাফেররা চিন্তা করতেছে কি করা যায়। সংসদের আলোচনা হচ্ছে, এদের নাগরিকত্ব কেটে দিবে না। আল্লাহর নবী ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে মুহাম্মদের ব্যাপারে ওরা বলছে কতল বড়ি দাও, কেউ বলছে না দেশ থেকে বের করে দাও, কেউ বলছে জেলখানায় ঢুকাও। 3টে বিল সংসদে। ভাইরা আমার, নাগরিকত্বের চাবিকাঠি সরকারের কাছে।
এই জন্য আমাদের দেশে কত মৌলবি, কত নামাজি, কত আলেম ওলামা পীর সাহেব আছে, কারো নাগরিকত্বের উপরে আঘাত আসলো না, একজনের নাগরিকত্বের উপরে আঘাত আসছিল। সেই লোকটাকে হ্যাঁ, যখন আপনি দেখবেন আপনার 3 প্রকার শত্রু, কেউ মারি ফেলতে চায়, দেশ থেকে বাইর করে দিতে চায়, নাগরিকত্ব কেটে দিয়া কেউ জেলখানায় ঢুকাইতে চায়, তখন আপনি দেখবেন আপনি সঠিক রাস্তায় আছেন, কোনো সন্দেহ নাই। তাহলে নাগরিকত্বের উপরে আঘাত আসছিল, এই লোকটাই সঠিক মুসলমান। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ ভাইরা আমার, এই জন্য ভালো করে বুঝে না, কোরআনুল কারীম 5-7 দিনের একদিন শোনা, 2 রাকাত নামাজ কমায়া দিয়েছেন। শোনাইবে কে? কোরআন শুনাইবে কে? আল্লাহ বলে দু কে শুনাইবে? ইমাম সাহেব, খতিব সাহেব। সম্মানিত ভাইগণ, এম খতিবকে মনে করেন আমি কোন মসজিদের? হ্যাঁ, আসল খতিব আমি না। আসল খতিব হবে গোটা দেশে মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের, উপজেলা চেয়ারম্যান, তারপরে আপনার এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার, এরাই হলো আসল খতিব। এই জন্য এরা পাওয়ারফুল ব্যক্তি শোনাবে। ইমাম শব্দের অর্থ নেতা। আমরা তো নেতা না, নেতাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওরাই হলো নেতা। এই জন্য ওরা ইমামতি করতে গিয়ে মসজিদ থেকে টাকা নেওয়া যাবে না। কেউ কেউ ফতোয়ার ডালি ঘড়ি ঘড়ি ইমামতি করে বসে নেওয়া যায় না, আমিও কই যায় না, কিন্তু আমি নেই। কেন? আসল ইমাম তো নাই। আসল ইমাম নাই, যদি নামাজে পড়েন আসল ইমাম, পেশাব করে দূরানোর ডাঙ্গে উঠি, তাই হল ইমাম। আসল ইমাম মসজিদ নাই, সেই জন্য আমি নহল ইমাম। আমার ঠেলি নিয়ে যা নামাজের দাঁড় করে দিচ্ছেন, যে আমার নামাজটা কমপক্ষে পড়ান, তা আমার ঠেলি দাঁড় করে দিচ্ছেন, সেই জন্য আমি পয়সা দিলে নামাজ পড়ি, না দিলে না পড়ে। আর ওরা রাষ্ট্রের ভাতা পায়, এই জন্য মসজিদ থেকে টাকা না জায়েজ নেই। আর আমি তো রাষ্ট্রের টাকা পাই না, আমার ঠেলি আপনারা দাঁড় করে দিচ্ছেন, সেই জন্য আমার জন্য জায়েজ। কথাটা বুঝাইতে পারছি? ভাইরা ভালো করে বুঝান। ইমাম সাহেব খুতবা করতে গিয়া আগে তরবারির যুদ্ধ, লাঠির যুদ্ধ ছিল, এই জন্য লাঠি হাতে নিবে, তরবারি হাতে নিবে। আর এখন বারুদের যুদ্ধ, কামানের যুদ্ধ, এই জন্য ইমাম খুতবা দিতে গিয়া যুদ্ধের পোশাক পরবে। একটা মসজিদে কোথায় আমি পৃথিবীর মাঝে একটা দেখি যে যুদ্ধের পোশাক পরিয়ে, আর্মির পোশাক পরিয়ে খুতবা দেয়। কয়েকদিন ফেসবুকে দেখছি, আটকেবার পাইনি। আমি ওটা পারি না, তো কোনই টিপলে আটকে নাহলে মোবাইল বন্ধ হয়, তার তো জানি না। হ্যাঁ, একেবারে আর্মির পোশাক পরি খুতবা দিচ্ছে। স্টেন গান পিডিত নিতে হয়, খতিবের এগুলো শর্ত। যারা আজকে বেগর বেগর করে মসজিদে, হ্যাঁ তোমরা রাজনীতি হারাম কইছ, রাজনীতি মসজিদে হারাম, তোদের রাজনীতি গোটা দেশে হারাম, তোমরা মানব রসিদানের পানি করো। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। স্টেন গান পিডিত নিয়ে 1-1.5 ঘন্টা কোরআন শোনাবে, আইন শোনাবে। কার আইন? এরপরে 10-15 মিনিট চা খাবে, জিরাবে। কোন সমস্যা? না না, কোন সমস্যা? ও এলাশনে বাস বান্ধিলাম। পায়খানার চাপ আসার পরে যদি কেউ বদনা কিনগে যায়, এর পাশা কি ঠিক থাকার কথা? টাইম মতো বাঁধেন নাই, এমন কি করবে না? আগামী বছর বাঁধেন, নাহলে কালকে বাঁধেন। কষ্ট হয়। আমরা বলবি আমরা আর কি জানি বাবা। ভাইরা আমার, 1-1.5 ঘন্টা কোরআন শোনা যায়। এই যে গোলাম রব্বানী সাহেব যদি এমপি হয়, প্রত্যেক শুক্রবার কোন না কোন মসজিদে তাকে খুতবা দিয়ে নামাজ পড়াইতে হবে, এটা আল্লাহর বিধান। ভাইরা আমার, ভালো করে বুঝান। তার এমপি হওয়ার যে এরিয়া, এর ভিতরে কোনো মেয়ে স্কুলে গিয়ে ফিরে আসার গ্যারান্টি যদি না থাকে,
তাহলে তার আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাইরা আমার, ইসলামী সরকার যদি ক্ষমতায় থাকে, মুসলমান কিংবা হিন্দু কোন ধর্মের লোক হয় হোক, কোন যুবক যুবতী যদি বলে আমি বেকার, আমার কোন ইনকাম নাই, লেখাপড়া আছে, যোগ্যতা আছে, আমার এখন ইনকামের দরকার, যদি চাকরি দিতে না পারে, যতদিন কর্ম দিতে পারে নাই, ততদিন তাকে বেকার ভাতা দিতে হবে। যদি না দেয়, আর সেই যুবক হিন্দু হোক আর মুসলমান হোক, সেই যুবক যুবতী যদি কর্মহীন হয়ে মানুষের কাছে হাত পেতে খায়, কষ্টের জীবন যাপন করে, তাহলে সে দায়িত্ব পালন করলো না, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে কোরআন ক্ষমতায় গেলে কতজন বেকার যুবক আছে, বেকার যুবতী আছে, এদের নাম তালিকা করা হবে। এটা যদি না করে, তাহলে আসামির কাঠগড়ায় গোটা সরকারকে দাঁড়াইতে হবে। আপনি জানেন না মানব রশিদ আইনের পানি করেন, আর ওটা না, আমি একদিন হাফিজি মাদ্রাসার তখন চাকরি করি, তা আমি গেছি বলে মুসুরের ডাল বলে 85 কেজি দিবে, কাগজ আসছে, কাগজে ধরে গেছে, তোর মাটি দেয় 65 কেজি। মানে এগুলি নিয়ে গেলে মাদ্রাসা তেলায় বিরুদ্ধে মিছিল করবে ওরা, যে কাগজ 85, তোমাকে 65, হে মলবি কোনটা বেঁচে গেল, এগুলো না বলে না হুজুর সিস্টেম, মানে কাগজ করলে ওটা কাগজ, সিস্টেম হলে 65 কেজি, মানে বাকি গেলে গেল কই, বাজেটটা হচ্ছে সংসদে, বলে আসতে গেলে খাইতে 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 আসছে, বুঝছেন না? কষ্ট হয়। জমিদার দুধ নেয় 5 কেজি, দুধ 5 কেজি নেয়, জাল দেয়, দুধের সর পড়ে না, দুধের সর। ডাক্তার কত প্রেসারের রুগী কয় বলে দুধের সর খান না, আর সামনে তো আসলে তথ্য তো ওগুলি আজকের দিনটা খায় না, ওই কথাটা প্রত্যেক দিন খায়, লোভ সামলায় যায় না, দুধের সর দেখলে কি হবে হবে খায় না, আগে ওই দোয়াটা আগত পড়ি না, মরণ তো একদিন হবে, আগত খায় না, এটা হলো দোয়া, বুঝছেন না? তা জমিদের দুধ নিয়ে সর পড়ে না, পুলিশ নিযুক্ত করছে যে দেখো তো দুধ কেন সর পড়ে না, পুলিশ যে হাজির, এই দুধে দোয়াল দুধ কেন সর পড়ে না, হ্যাঁ পুলিশ দেখি কাটতে কাটতে সার, বলে 4 কেজি দুধ 1 কেজি পানি, হ্যাঁ এরকম আমার কথা শুনবি? জি স্যার বলেন। বলে কাল থেকে আরেক কেজি পানি বাড়ি দিবা, ওই কেজির টাকা আমার। পুলিশ নিযুক্ত করবে, দুধ হল 3 কেজি, পানি হল 2 কেজি, এই হল 5 কেজি। তা জমিদার দেখে পুলিশ নিযুক্ত করবে, দুধের কেন আরো পাতলা হল। এবার সোনার ছেলে, বুঝছেন না, ইউনিয়নের সভাপতি, থানার সভাপতি, সোনার ছেলে, 100 টাকা ধর্ষণ করিয়ে সেঞ্চুরি করে সোনার ছেলে। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত হয়ে গেল। আর মনে হয় মিটে পুকুর ছিল না। হ্যাঁ হাই রে এমপি রে, আমার মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কয় আমি রাজনীতি করি, ধর্ম জানি না, আউযু বিল্লাহির রহমানির রহিম। জনগণকে করলে কি রে, আউযু বিল্লাহির হারান্ডি গুড়ে করে দিলে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এখন দলীয় সোনার ছেলে দেখা গেছে, বাবা তুই থানার সভাপতি, তুই দেখো পুলিশ নিযুক্ত করার পরে দুধ কেন আরো পাতলা হয়ে যাবে, দুধের সর পড়ে না, সেই জন্য পুলিশ নিযুক্ত করলেন, আরো পাতলা হয়ে যাবে। কি পালসার গাড়ি ঘড়ি যা দিলাই পুলিশ দোয়া, ও দেখতে পুলিশ কাটতে দিচ্ছে, কারণ আমি যদি রিপোর্ট দেয় পুলিশের চাকরি যায়। ছাত্রলীগের যুব দলের, যুবলীগের, মানে যুব দল তো না, যুবলীগ, ছাত্রলীগ, তারপরে আওয়ামী লীগ, এগুলো দেখলে পুলিশ সেলুট দেয়, স্যার স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি একদিন মঞ্চে বক্তব্য দিচ্ছি এই বোর্ডেতে, এই 16-15 বছরের ভিতরে, রাত বাজে 12টা, এই 4-5 মিনিট বক্তব্য দিয়ে মুনাজাত করবো। সেক্রেটারি আমাকে বলতেছে, হুজুর কানে কানে 1 মিনিটে মুনাজাত শেষ করিয়ে, একখানে শেষ করবেন। কি করি বলে সমস্যা আছে, ঠিক তাই বললাম 1 মিনিটে মুনাজাত করি, শেষ। লোক বলে হাই হাই কি হল, উনি বলল যে এই যে ফোন বিডিআর এর পক্ষ থেকে, রংপুর বিডিআর এর পক্ষ থেকে ফোন করছে, 45টা অস্ত্র
অত্যাধুনিকদের রাইফেল আর 45টা বিডিএর পোশাক, ছাত্রলীগের চ্যাংড়ারা পরিয়ে অস্ত্র নিয়ে গেল। কোন দিকে গেল জানি না, আপনার মাহফিলে গেল না কোথায় গেল। যদি মাহফিলে যা থাকে তাহলে সমস্যা হবে। মাহফিলের লোকজন আছে, হুজুর আছে, আমরা তার পিছনে নামাজ পড়ি, টার্মিনাল মসজিদের ইমাম। আপনি বলেন 1 মিনিটে মুঠে জোট করি না মুখ, এই বৈরতি কোরআন সামনে আছে, আমি মিথ্যে কথা বলবো না, আখেরাত আছে আমার। বিডিএর পোশাক পরিয়ে তোমরা রাইফেল নিয়ে তোমরা এই নোংরামি করি বেড়াও, আর তারে ভেগর ভেগর করো। হ্যাঁ, আরেকবার যদি ঠিক মতো রাজপথে তোমাদেরকে পাওয়া যায়, বুকত চড়ে আজান দেওয়া হবে। যাবাকু কষ্ট হয়। গ্রামের লোকে লিস্ট করি দে, এলাকার আওয়ামী লীগেরা সুনেতি দেয়, লিস্ট করি দাও, এলা বিলের মতো যে নামাজ পড়ো মাঝে মাঝে। তাই তাবলিগ দাড়ি থিছি বান্দরেরা। হ্যাঁ, আমার ওখানকার একজন ওই কৃষক লীগের সভাপতি, কেরা তুই এলা আওয়ামী লীগ না করিস, কলে ওগুলি বাদ দিস। কলে 2 দিন বাড়ি পুলিশ এসছে 5 তারিখের পরে, বলে বাসার জন্য জামাত ঢুকিয়ে ফর্ম পূরণ করিয়ে এয়ানত দেন। পুলিশ এসলে ওকে দেখান যে মুই যে জামাত করুন এয়ানত দেন। কৃষক লীগের সভাপতি। সম্মানিত ভাই, আমার বয়সে ছোট, কষ্ট হয়। হ্যাঁ, খেয়াল রাখিও যা করছো। হ্যাঁ, তোদের দলের নেতারা, ওই সময় বিচারকেরা, উকিলেরা যা করছো এগুলা খেয়াল রাখিও, এগুলার হারে হারে আল্লাহ দিলে বিচার হবে। যাবা কই সম্মানিত ভাইগণ। কিন্তু হাসিনের রায়ের ব্যাপারে অন্য অন্য পার্টি, তার মধ্যে 2-1টা পার্টির নেতা ওগুলি অসন্তুষ্টি প্রকাশ করছে, কলে ঠিক বিচারটা হয় না। আরো কাছে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কোনো মামলা থাকবে না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ভাইরা আমার ভালো করে বুঝানো, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। তাহলে আলোচনায় ছিলাম, বেকারত্ব রাখলে ওদের পাপ হবে, সরকার যারা হবে তারা জাহান্নামী হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তাহলে কোরআন ক্ষমতায় নিয়ে যাওয়া কত বড় জরুরি। এই জন্য আল্লাহ রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। অন্যায়কে হাত দিয়ে রোধ করো, কি দিয়ে? এই যে হাত দিয়ে, কি দিয়ে? জোরে বলুন, কি দিয়ে? হ্যাঁ বলেন তো, ভোট কোন ভাষা? ইংরেজি। এটার বাংলা কি? সমর্থন। আরবি হলো আমানত। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করছেন, এই আমানতের উপযুক্ততা যার কাছে আছে এটা তাকে দিয়ে দাও। কে বলছেন? আল্লাহ পাক। ভাইরা আমার ভালো করে বুঝান। আলোচনায় ছিলাম 1-1.5 ঘন্টা কোরআন শোনাবে, এরপরে বসিয়ে চা খাইবে, আবার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। ও এমপি সাহেব, এবার বাজেট কত আসছে আমাদের এলাকায়, জবাব দেন। অমুক লোকের 3 কেন নাই? হাইরে, এগুলোর জবাব দিতে হবে। এটার নাম সানি খুতবা। আর আমার তো বদলি ম্যাম বানাইছেন, ওটার মাঝখানে ওই যে একটা কাজ করি, মানে কোন রকম খুতবা আরবিতে পড়িয়ে টুকুস করিয়ে না বসিয়ে 1 মিনিট হয় না, কয়েক সেকেন্ড পরে ফির খাড়া হই। মানে এটা একটা কোন রকম একটা জায়েজ করার বুদ্ধি, বুঝছেন না? আসল ইমাম তো ওখানে নাই। ভাইরা ভালো করে বুঝালাম। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে গিয়া, আজকে তো মহিলাদের মসজিদ নাই, সৌদি আরবের কোন মসজিদ নাই, এমন মসজিদ নাই যেটাতে মহিলাদের নামাজের জায়গা নাই। আর আমাদের দেশে মহিলাদের জায়গা নাই। হাড়ত নিয়ে যাবেন, ওই শহরত নিয়ে যাবেন, আপনার স্ত্রী নামাজি, হাইজেনি, হাফেজা, 5 ওয়াক্ত নামাজি, ইমাম ওয়ালি, ওটা খাড়া করে দিয়ে জোহর বলবো।
বাজার শেষে হইলে ফির আসর আপনি বললেন ওই নামাজে হইলে কি বলেন? হ্যাঁ, অনেক মসজিদের কমিটির বিরুদ্ধে আল্লাহর দরবারে নারীরা নালিশ করবে যে আমরা খুতবা শোনার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের জন্য কোনো উযুখানা, বাথরুম, কোনো নামাজের জায়গা রাখে নাই, খালি পুরুষগুলো নামাজ পড়ছে। বাইস্তেস্তান মসজিদের সাথে না মহিলাদের জায়গা করে দেয়। যার সময় আছে যা খুতবা শুনবে। এর যে ওয়াজ করলাম আমি একদিন, ওটা প্রত্যেক শুক্রবার তারা যায়। সৌদি আরবে 2টে মসজিদে শুধু ওই যে নাই, উযুখানাটা আলাদা আছে। একটা হলো হেরেম শরীফ, ওদের মধ্যে মহিলাদের জায়গাটা আলাদা করা নেই, ওটা আবার সিস্টেম হয়ে যায়, নামাজের টাইমে আলাদা হয়ে যায়। আর মদিনার মসজিদে নববীতে আলাদা করা আছে, সেখানে আলাদা। মদিনার মসজিদে নববী রাত 10টা-12টার সময় বন্ধ হয়ে যায়, তাহাজ্জুদ পর্যন্ত বন্ধ থাকে। আর মসজিদে হারাম কাবা ঘর 24 ঘন্টায় খোলা। আর বাকি যত মসজিদ আছে সবগুলো নামাজের পরে তালা দেওয়া। আপনার কোনো বুদ্ধি নাই ওখানে উযুখানা উযু করিয়া 2 টাকা নামাজ পড়বেন, নামাজের টাইম ছাড়া। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, এই মিঠেপুকুরে একজন ভাই আমাকে বলছিল যে আমি 10 বছর ওখানে চাকরি করছি, তা একদিন মাহফিল করা ছিল কয়েকদিন এই এলাকার কোথায় ব্যাপারে। তো যাই হোক, উনি আমাকে বলছিল যে আমি মাগরিবের নামাজের আজান হচ্ছে, এই মসজিদে নামাজ না পড়ি ওই মসজিদে যাচ্ছি, এখানে দোকান নাই, ওই মসজিদে দোকান আছে, নামাজ পড়ি একটু বাজার করিয়ে নি, পাক করি খেয়ে আমার ডিউটি 1200 কিলো দূরে, আমি ওখানে যাবো। বলে আমি আজান হচ্ছে মসজিদ কেন পার হইলাম, ওইখানে কিন্তু পুলিশের ভ্যান, একটা মৌলবি সিগড়ি বেড়ায়, গার্ড না দিয়েছে হাতত, সালাদ সালাদ করে মাইকিং করি বেড়ায়। বলে ওরা টের পেয়ে আমাকে ধরি নিয়ে যা, হেরেন ফিরবে 50 টাকার নামাজ পড়ে ছাড়ি দিলে। বলে আমার কথাই শোনে না, বলে 30 টাকার পরে পরে হাঁটুয়ে চলে না, আমি সুরে ফাতেহা পড়ি আর দেখি লাঠি যেমন করি ধরিয়েছে। সেই দেশে আল্লাহর আইনে ফরজ, দেশের আইনেও ফরজ। আমাদের এখানে আল্লাহর আইনে ফরজ, দেশের আইনে ফরজ। এই জন্য মন চাই পড়ি, মন চাই না পড়ি। কেউ নামাজ পড়ে সপ্তাহে একদিন, কি বার? কেউ নামাজ পড়ে বৎসরে 2 দিন, কেউ নামাজ পড়ে 5 বছরে 1 মাস। রমজান 5 বছর পরে, ভোটের মাস। কার বাসে একটা টুপি হাওলাত করি, মাথা দিয়ে পাঞ্জাবি হাওলাত করি, নিকাত দিয়ে মৌলবি সাজি বেড়ায়। জীবনে পশ্চিমুখে আসার পড়লু নে, আর তুই নামাজ পড়িস, তাও পরে খালি মাগরিব। বাড়িতে রাত 12টায় ঘুমাইছে, উঠছে 10টায়, আছে ফজর। জোহরের সময় বাড়ির থেকে রওনা দিছে, টুপি টুপি পড়ি, আজান হচ্ছে, নামাজ নাই। এই এলাকার লোক মনে করো ওই এলাকার যা পড়বে, আর ওই এলাকার লোক মনে করো ওই এলাকার পড়ি আসছে। এই ভেবে গেল আসো মাগরিবের তো এরা সাথে লোকগুলোকে চলো রে, এই আজানের পরে টাইম নেই, না পেলে ধরা পড়ি যাবো। কয়ে যে পেশাব করি যে কিছু নেই, নেই বলে অমনে চলো, বুঝছেন না? হ্যাঁ রে, পাগলা হয়ে যায় ভোটের সময়। হ্যাঁ, যার বাপ বাঁচি আছে তারে যা মোসাফা করি, আহা আপনার বাপটা খুব ভালো মানুষ ছিল, চলেন একটু কবরটা জিয়ারত করি আসি, বেচারা মরি গেছে। কইলে হুজুর আমার বাপ বাঁচি আছে। চিন্তা করলে এটি তো মরি যাওয়ার কথা কইছি, তাই ফির বাঁচি আছে। আর একটা জায়গায় যাও, আপনার বাপ খুব ভালো মানুষ, আসেন একটু মোসাফা করি, আপনার বাপ ডাকান। বলে আব্বা মরি গেছে। কি বদের বদ রে! সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, আমি বাস্তব একটা কথা বলবো কোরআন সামনে। আমি মাহফিল করতে গেছি সুন্দরগঞ্জ ইলেকশনের টাইমে। তো ওই টাইমে ওই প্রার্থী, কোরআন বিরোধী প্রার্থী, যারে বাড়ি যা মোসাফা করে, তো এক বাড়ি যা ডাকছে, মহিলা তো অনেক সময় পর্দা মানে না, অনেকে ওর না খান গালাত পেশা, আর ওই যে মেক্সি পড়া ভজরা বস্তান না, ওটা পড়িয়ে ওই বেড়াইছে। একটু একটু অন্ধকার, মাগরিবের টাইম পার হয়েছে। ওই মনে গেছে এটা বুঝি বাড়ি গেলা, সালাম দিয়ে মোসাফা করছে, তো মহিলা মোসাফা করছে, মনে গেছে এটা পরে কোলাকুলি করে ধরিয়ে বুঝছেন না। ওই ওই গ্রামে আমার মাহফিল, ওরা আমার কয় আর হাসতে হাসতে পেট ফাটেছে। বাপ, হ্যাঁ তুই কার সাথে মোলাকাত করলি? হায় রে, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, এই হলো তাদের নামাজ। আরেকবার দিনাজপুরে তো ওয়াজ করে শুনলাম, রাত 12টায় বলে প্রার্থী নিজের বাড়িতে, মেম্বার নিজের বাড়িতে এসে ডাকতেছে, ভাই কেউ বাড়িতে আছেন ভাই, নিজের বাড়িতে।
ওর স্ত্রী বলে বেড়ে কলার ধরি টানিয়ে দিয়েছে, তুই কায় তো ভোটর দরবার খুলে ভোটর দ্বারা নিজের বাড়ি পর্যন্ত ঘুরে গেলু। লালমণি দোয়াজ করবে যে শুনি, রাত 12টায় ক্যানভাস করিয়ে রাস্তা দিয়েছে 1-2 কিলো ঘুরে, সেই দিন 1 কিলো হয় সোজায়। তো সোজা আসতেছে, গম কেবল গুনেইছে, এত কোনাকড়ি হয়েছে। তো অনেকে তো আর জায়জ না জায়জ বোঝে না, ভোতা তৈরি করি পাঞ্জাবি বুড়ে শার্ট গাদ দিয়ে পাশা দিয়ে বাঁশ দিয়ে খাড়া করেছে বলে আসিয়ে ওরাও ভোটার মনে করি সালাম দিয়ে মোসাফা করেছে, আসসালামু আলাইকুম। সাথের লোকগুলোকে হুজুর হাসতে হাসতে গোমবাড়ি শুচ্ছি উঠবের বাইনে বলে করলে কি রে, হ্যাঁ তুই ভোটার সাথে মোসাফা করলু, হ্যাঁ ভোট আসলে পাগলা হয়ে যা, কষ্ট হয় ভাইরা আমার। এবার ওই সোনার ছেলে গিয়ে বলছে, রে পুলিশ যে দোয়াল দুধ কেন সর করে না? তাহলে আগে পানি ছিল 1 কেজি, দুধ 4 কেজি, পুলিশ আসার পরে বলছে আরো 1 কেজি, ওই কেজির টাকা উনি নেয়। দুধ হলো 3 কেজি, এখন পানি 2 কেজি। বলে কাল থেকে 1.5 কেজি পানি দিবা, ওই টাকাটা আমার। আরো বাড়ি গেল, দুধ হলো 1.5 কেজি, পানি হলো 3.5 কেজি। দোয়ালের বাড়ি টিবলের ওয়াসার গেছে পড়ি, কি করে 1.5 কেজি দুধ ধরি যায়, যাইতে গিয়ে এদিক ওদিক দেখিয়ে পুকুরের মধ্যে টবাস করে মগ দিয়ে নাপিয়ে বালতি ধরে 3.5 কেজি টকটক করে তুলিয়ে দিছে। ওটি যে কয়েকটা ইসলের বাচ্চা ডার্গের বাচ্চা উঠছে, উগলি আর দেখে নাই, ওগুলি নিয়েছে জমিদের তো বিরাট আসানি বসিয়েছে, দিছে। হে দোয়ালা আজকে কিরে দুধ পড়বে পোকা পাখড় উড়েনি, মাছি মশা পাতা পুঁতে এগুলি পড়বে পোকা। জমিদার বুকর থাপড়ার কয়, রে দোয়াল দুধ কিসের ডাড়িতে মাছ ফুটফুট করি বেড়ায়, ইসলে মাছ শিউড়ি বেড়ায়, বলে এগুলো কি উড়ায়, এগুলি কি উড়ায়, ইসলে মাছ কি উড়ায়, ডাড়িতে মাছ কি উড়ায়? দোয়াল কয়, রাজামশাই 2টা লোক নিযুক্ত করছেন, এই জন্য আপনি চিংড়ি মাছ ডাড়কে মাছ পাইলেন, আর একটা লোক নিযুক্ত করলে আপনি মাঝে মাঝে শৈল মাছও পাইতে পারেন। হাসিনে যতই নিযুক্ত করছে ততই একরে সেসব পিসের রাস্তা, আগের দিন পিস করছে, পরের দিন মানুষ এইভাবে পল্টে নিয়ে যাবে। কি খানটা খাইছে রে, হাই রে দুনিয়া, কষ্ট হয় ভাইরা আমার। তাহলে কোরআন শুনতে হবে, সপ্তাহে 1 দিন 1-1.5 ঘন্টা 2 রাকাত নামাজ আল্লাহ কমায় দিয়েছেন। এই কোরআন শোনাবে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোরআন শোনাবে চেয়ারম্যান মেম্বার, এরাই হলো খতিব, এরাই হলো ইমাম। আসল ইমাম না থাকার কারণে আজকে আমরা বদলি ইমাম, বুঝছেন না? কোরআন জানে না, আরো কইলে কোরআনে রাজনীতি করো। আরে কোরআনে তো রাজনীতির কিতাব। আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর পূর্বে, সৃষ্টির পূর্বে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা বানাইতে যাচ্ছি। কি বানাইতে যাচ্ছি? খলিফা মানে কাপড় কাটা। হ্যাঁ, জীবনে আমি একদিন এক দর্জি নিয়ে ট্রাউজার একটা নতুন কিনে দিলাম, যে একটু চেন লাগে দে, ওটা চেন নাই, খুলবে গেলে পেশা করে গোড়ালে খোলা লাগবে, চেন লাগে দিবে। পরে দর্জির কাছ থেকে চাচা লাগাছি, টাকা দিয়ে গেলাম, বাড়িতে পড়বে দর্জি, পাশা ভাই চেন লাগে, মানে পাশা ভাই কিরে পীর কাছে ধরিয়ে কিরে করছিস এটা, এই চেন তুই লাগাবো, আগ ভাই তুই পাশা ভাই লাগিয়ে দিছিস, এই যে বোতামে ভাই গিটো দেবে ভাই, ওটা কি করছিস? রওনা করে চাচা থুয়ে যাব। হাই রে হা, সম্মানিত ভাই, এই খলিফা বুঝছেন না, সেই জন্য উল্টে ভাই দেশের চেন লাগিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝানো। রাজনীতি করার জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর আইন দ্বারা শাসন করার জন্য, কারো আইন দ্বারা শাসিত হওয়ার জন্য নয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। ওয়াজ শোনার পরে কেউ কেউ আনন্দে যাবে, যাও একটা জিনিস বুঝলাম, আল্লাহ ভুলতে ভাঙাই, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এলে কোথে 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 যাবে। আর কেউ কেউ যেতে যেতে ব্যাগ ব্যাগাইবে, হ্যাঁ ওয়াজ শুনবে গেছি, সেটি যে রাজনীতি, এগুলো ওয়াজ কবে না, হ্যাঁ এর অবস্থা কেমন জানেন?
আমার ওখানে আগে তো ল্যাম্পোস্ট ছিল, হেরিকেন ছিল, পায়খানা কম ছিল, মানুষের দোলাবাড়ির পায়খানা করছে। তো এক লোক হেরিকেন নিয়ে রাতে তো আলো দিয়ে দেখি যায় যাতে মানুষের পায়খানা না পারায়। তা অতি যে পায়খানা বসছে, তা যেটি পায়খানা বসছে পাশত কাইন্ডে 2 দিন আগে পায়খানা করে গেছে, আদা শুকেন হয়ে আছে, ওটার উপরে হেরিকেন থুইয়ে পায়খানা করে চলতি বাড়ি করিয়েছে। ওটা তো চেটকা লাগিয়ে আসছে, বাড়িতে নিয়ে হেরিকেন নটকে দিতে ঘর গন্ধতে থাকতে পায় না। ওরা ফির খুঁজি করে হেরিকেন দিয়ে খুঁজি বেড়ায়, পায়খানা করে পায়খানা করে। আরে তুই যেটা পারবার না পারবার জন্য হেরিকেন ধরি গেল, সেটা ফির হেরিকেনের চাটকে লাগে ধরি বাড়ি আসবে। কোরআন শোনার জন্য আসছে যে যাও একটু ভালো হমো, আল্লাহ গোনা মাফ করবে। আর শেষে তুই বেগর বেগর করতে করতে যাস, তুই আরো হেরিকেনের তলাত গোনা ধরি দৌড়ে। আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন মুমিনদের জন্য শিফা, বিরোধীদের জন্য ক্ষতির কারণ। হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে গীবত গাইতে গাইতে শেষ পর্যন্ত কি অবস্থা হাসিনার সাথের লোকগুলো। হ্যাঁ, হায় রে দুনিয়া, তাদের বাড়ি ঘর আছে, হাসিনার চেলাচামুন্ড নাই, কঙ্কাল ঘান করিয়েছে, দরজা জানলা কিচ্ছু নেই, সব সারি ফেলাইছে, মানুষগুলো গুড় গুড়ে করে নিয়েছে, কেন ধরি দৌড়িয়েছে, ভাত পর্যন্ত খাবার টাইম নিয়ে, এগুলো তো আপনারা জানেন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। এই মিঠে পুকুরে একজন ভালো আলেমের সন্তান শিবির করার কারণে কি যেন মারছে, আর জীবনে বিছনাতে উঠতে পায় নাই, হাত মারবার পায় না। আলেম সাহেব নামটা ভুলে গেছি, তার বেটা ওইভাবে খাওয়াইছে, কয় যে না জীবন্ত শহীদ, এক কিছু বলিও না, কি নাম, তৌহিদুল। তা ওনার বাবার নাম যেন মৌলানা, আগে লালমনি জেলারই এক সময় আমি ছিল। হ্যাঁ, আরে নিজের বেটা। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। সম্মানিত ভাইগণ, এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া কত ত্যাগ ছিল। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, ছোট্ট একটি রাষ্ট্র কায়েম করবে। সেখানে আবু জেহেল গিয়া 1000 সৈন্য নিয়ে রাষ্ট্র ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে। তার আগে আবু সুফিয়ান পরামর্শ করে সিরিয়ায় চামড়া নিয়ে গেছে, 40 জনের কাফেলা, অনেক উট, এগুলো খেদাই নিয়ে আসবে, চামড়া বেচায়া অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসিয়ে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু মদিনায় যাওয়ার অস্ত্র আনার সময় ওদের সন্দেহ ধরছে। রাসূল এটা জানতে পারিয়ে আল্লাহ জানাই দিয়েছেন, জানতে পারিয়ে খুঁজতেছে ওরা কোথায়। নবীজির লোক সংখ্যা ছিল 313 জন, খুঁজতে গিয়া পাচ্ছে না। আবু সুফিয়ানের টের পায়া পাহাড়ের পাদদেশে তাবু গাড়িয়ে উট টুট বান দিয়ে আবু জেহেল চিঠি লিখছে, আবু জেহেল আমরা ধরা পড়ে গেছি, নাই ধরা পড়তে লিখছে, ধরা পড়ে গেছি, আমাদের উদ্ধারের জন্য আসা। আবু জেহেলের দিকে 1000 সৈন্য, এর মধ্যে কিছু মুসলমানও ছিল, যে মুসলমান গুলা আবু জেহেলের ক্ষমতায় থাকায় মক্কা থেকে মদিনায় হিজরত করে নাই। এরা জানে কারো ভাতিজা আবু জেহেলের নেতা, কারো চাচা আবু জেহেলের এমপি, মন্ত্রীরা আবু জেহেলের পার্টি করে, এই কারণে আমাদের কিছু হবে না, আমরা মক্কায় থেকে গেলাম। মক্কায় আছে, ওরা হিজরত করে নাই। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, এই লোকগুলো আবু জেহেল বলছে চলো মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া লাগবে। ওরা বলছে না না না, আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাব না, আমরা তার দিন গ্রহণ করেছি, রাষ্ট্রীয় চাপে যাইতে বাধ্য। ভাইরা আমার আবু জেহেলের অনুসারী চেলাচামুন্ডা হাসিনা, তাইও জনসভা করবে, লোক যায় না, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে দিয়া শিক্ষক ছাত্র কমিটি সবাইকে যেতে বাধ্য করাইছে। মানুষের দেখাইছে যে দেখো কত লোক হয়, করেনি এটা? হ্যাঁ ভাইরা, ওরা বলছে আমরা যাবো না, কিন্তু রাষ্ট্রের চাপে যাওয়াই লাগবে। 1000 সৈন্য নিয়া
কাবা শরীফ তওয়াফ করতেছে আবু জেহেল। হাজিরে হজ করতে গিয়ে যে কাবা শরীফ ঘুরে, আবু জেহেলও ঘুরতেছে, যুদ্ধে যাওয়ার আগে দোয়া করতেছে। আমরা মনে করছি, অনেকে মনে করি আল্লাহ সে স্বীকার করে না, তারে নাম আবু জেহেল। না, আল্লাহ সে স্বীকার করে, আল্লাহর আইনকে জমিনে মানে না, এর নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহর দরবারে দোয়া করতেছে, কাবা শরীফ ঘুরে ঘুরে দোয়া করতেছে। এই দোয়া বদরের যুদ্ধের পরে সূরা আনফাল নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিয়েছেন, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে। আর কি দোয়া করছে? আবু জেহেল দোয়া করছে আল্লাহর কাছে, ওয়াই আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল দোয়া করছে আল্লাহর কাছে, হে আল্লাহ, হক আর বাতিলের লড়াই হবে। কে বলছে? আবু জেহেল মনে করছে আমি হলাম হক আর মোহাম্মদ হলো বাতিল। আবু জেহেল বলছে হক আর বাতিলের লড়াই হবে, আমাদের মধ্যে এক দলের নেতা আমি, আরেক দলের নেতা হলো মোহাম্মদ। আমাদের মধ্যে যে দল বাতিল, সেই দলের উপরে গজব নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ কয়ে যা দোয়া কবুল। আবু জেহেল বলছে আসমান থেকে পাথরের বৃষ্টি দিও। কিসের পাথরের বৃষ্টি? হলে মানুষ বাঁচাই। বলে তার চাইতেও কঠিন কোন শাস্তি যদি তোমার মন চায় তাই দিও। ভাইরা আমার, এই 1000 সৈন্য নিয়ে বদরের যুদ্ধে একদিকে আবু জেহেল, আরেকদিকে আল্লাহ রাসূল 313 জন। যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহ রাসূল ইতস্তত করতেছেন। এইদিকে আবু জেহেলের দেখা না পায় আবু সুফিয়ান পাদদেশে নিচ নিচ দিয়া অস্ত্র শুদ্ধে মক্কায় চলে গেছে, দেখার হয় না। এদিকে আল্লাহ রাসূল যখন একটু ইতস্তত করতেছেন, চিন্তাযুক্ত হলেন, ছাড়বো না। যখন এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানাই দিয়েছেন সূরা আনফালে, হে রাসূল আপনি বলি দেন, তারা যে ওয়াদা করছে আল্লাহর কাছে, আল্লাহ তাদের উপরে খুশি হইয়া আল্লাহ 1000 ফেরেশতা পাঠায় দিবেন। ফেরেশতারা যুদ্ধ করবে, আর আপনার উম্মতেরা সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় দেখবে। আরো 1000, কোরআনুল কারীমে 3000, হাদিসে 2000, মোট 5000 ফেরেশতা যুদ্ধের ময়দানে আল্লাহ পাঠাইছেন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আবু জেহেল এদের ঈমান হলো আল্লাহ হলো স্রষ্টা। তাদের আকীদা হলো, ঈমান হলো আল্লাহ হলো স্রষ্টা, আল্লাহর কাজে হলো সৃষ্টি করা, আর জমিন পরিচালনা করার দায়িত্ব আমাদের। এখানে আল্লাহর কোনো অধিকার নাই, এখানে অধিকার হলো আমাদের। এর নাম হলো আবু জেহেল। আজকেও যারা আল্লাহ সে স্বীকার করে, আল্লাহর আইন দিয়ে জমিন চলবে এটা চায় না, নিজের তৈরি করা আইন দিয়ে জমিন চালাইতে চায়, এরা হলো আবু জেহেলের অনুসারী। এইবার যুদ্ধ শুরু হয়, আবু জেহেলের পক্ষের মুসলমানদেরকে আল্লাহর নবীর পক্ষের লোকেরা মারি ফেলছে। ওরা বলি বেড়াচ্ছে, দেখো রে দেখো রে, মুসলমানও মারল। নবীজি একটু চিন্তে যুক্ত হলেন, ময়দানটা ডিস্টার্ব হয়ে যায় নাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন সূরা নিসা, নবীজি আপনি মন খারাপ করিয়েন না, তাড়াতাড়ি যুদ্ধ সামলে নেন, কারণ আপনার পক্ষের লোকেরা মুসলমান মারে নাই, মারছে মুনাফিকদেরকে। যারা আবু জেহেলের সাথে যারা লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে আসছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এরা আবু জেহেলের সাথে এরাও জাহান্নামী হবে। ভাইরা আমার, কোরআন বাদ দিয়ে হাসিনা প্রয়োগ করেছে তার আইন। হাসিনার আইন মানলে কোনো সমস্যা নেই, টাকা পয়সা পাওয়া যায়, বাড়ি গাড়ি হয়। আর তার আইন না মানলে তার ফাঁসি হয়, কেস হয়। সম্মানিত ভাইগণ, যারা এই বদমাশ মুনাফিক
যারা কুমির হাঙ্গর, লুটপাটকারী, খুন খারাপ, খুনি, এদের পক্ষে যারা কাজ করেছে এরাও কিয়ামতের দিন জাহান্নামী হবে। আজকে কোরআনের কথা শুনলে ব্যাগ ব্যাগাও, হ্যাঁ সাবধান কোরআন বিরোধীরা। বলেন তো আমরা কার উম্মত? জোরে বলুন। সব নামাজি রাসূলের উম্মত নয়, সব রোজাদার রাসূলের উম্মত নয়, সব হাজী রাসূলের উম্মত নয়, সব মুসলমান রাসূলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা জরিনের পার্টি করে তারা জরিনের উম্মত, সলিমুদ্দির পার্টি করে সলিমুদ্দির উম্মত, কলিমুদ্দির পার্টি করে কলিমুদ্দির উম্মত, কোরআন হাদিসের পক্ষে পার্টি করে এই লোকগুলি নবীজির উম্মত। সম্মানিত ভাইগণ, লাশ যখন দাফন করে একটা দোয়া আছে না? কি দোয়া? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে কি? দল। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। হে রাসূল, আল্লাহর নামে আজ থেকে এই লোকটা আপনার দলত দিয়ে গেলাম। জরিনের পাটি করি মরি গেল, সলিমুদ্দির পাটি করি মরি গেল, সে তো রাসূলের উম্মত নয়। কোন আক্কেলে মরা লোকটা রাসূলের কাছে দিয়ে যাস আল্লাহর নামে, কব্বর নামিয়েও মিছে কথা কস। যারা কব্বর নামেন সাবধান। হ্যাঁ, ওইখানে দোয়া হবে যারা জরিনের পাটি করি মরি গেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জরিনা। হে আল্লাহ, এই লোকটা মরি গেছে, তোমার নামে আজ থেকে জরিনের পাটি দিয়ে গেলাম, জরিনের দলত দিয়ে গেলাম, সলিমুদ্দির দলত দিয়ে গেলাম। খবরদার মিল্লাতে রাসূলুল্লাহ কর না। বাঁচি দেখতে রসুলের ঠ্যাং ভাঙার জন্য, রসুলের পক্ষের লোকদের ঠ্যাং ভাঙার জন্য নাডি নিয়ে ঘুরছে। হ্যাঁ, আর সেই লোক মরি যাওয়ার পরে দেশড়ি কষ্ট হয়। সেই জন্য দোয়াটা পড়বেন কিভাবে? শেষ অংশটা আসতে পড়বেন যাতে বদেরা না বোঝে। বিসমিল্লাহি ওয়া আলা পর্যন্ত জোরে করবেন, আসতে করবেন যাতে বদেরা না বোঝে। খবর দাও, মিল্লাতে রাসূলুল্লাহ কন্যা কথাটা মিথ্যা হয়ে যাবে। আপনাকে একদিন কবরে যাওয়া লাগবে, জানাজা দিয়ে দোয়া পড়বেন না। মুনাফিকের জানাজা আদেরই নেই, মুনাফিকের জানাজা রাসূল নিষেধ, আল্লাহ নিষেধ করেছে জানাজায় যাওয়া যাবে না, মানে দোয়া করা যাবে না। আপনি যাবেন, আপনি যাবেন কিন্তু দোয়া পড়বেন না। যে করবেন যে আল্লাহ আমি এই এলাকায় থাকি, এলাকার লোক নামাজি, না জানাজাত না মানুষ কি করবে, ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করি, না আসলে কি করবে, জানাজা না পড়াইলে কি করবে, আমার কি হবে। সেই জন্য পরিস্থিতির শিকার আল্লাহু আকবার। সানা পড়বেন না, করতে হবে আল্লাহ ইয়েরে জ্বালাতে খুতবার ঠেলা, ইয়ের ঠেলাতে খুতবা ঠিক মতো দিতে পারি নাই, কব্বর ভাল করে পিলে আল্লাহু আকবার, জাহান্নামে ভাল করে জ্বালায় আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খবরদার দোয়া পড়া যাবে না। আপনি কোন একলে তার জন্য দোয়া পড়বেন। আল্লাহর নবী মক্কার পরিস্থিতি দেখার জন্য 6 জন সাহাবীকে একটা সিডি দিছিল। যেই সিডিটা মক্কার কাছে আগে খুলবা না। 6 জন লোক, আসেম রাদিয়াল্লাহু আনহু, তারপরে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিল। ওখানে যাইয়া খুলে দেখে তোমরা মক্কার কাফেরদের অবস্থান দেখবা। ওখানে ছিল রাস্তার মোড়, ওইখানে দেখে আর তারপরে আমার কাছে খবর নিয়ে আসবা। ওখানে সমস্যা যদি হয় সেটা তোমরা মোকাবিলা করবা। এটা ওখানে গিয়ে খুলিয়া পড়িয়ে তারা ঘুরে ঘুরি করে মক্কার কাফেরেরা চিন্তা করলো কি রে, এরা তো মক্কার লোক না, এরা হয়তো মদিনার থেকে আসছে। না বাদ দিচ্ছি, আর দেরি নেই, দেন আমাকে দেন। কি ওটা? আচ্ছা সেটা কব, আমার দিকে দেখেন। এইখানে 6 জন গেছে পাহাড়, সেখানে কাফেরেরা ঘেরাও করলো। ওরা পাহাড়ের উপরে চললো, তীর ধনুকের যুদ্ধ করতে গিয়া 4 জন সেখানে শহীদ হয়ে গেলেন। আসেম রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে একজন। মক্কার কাফের মহিলা মান্নত করেছে তার স্বামীকে আসেম রাদিয়াল্লাহু আনহু মারছে। আসেম রাদিয়াল্লাহু আনহু মাথার খুলি দিয়ে শরাব পান করবে।
আসিম রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার আগে দোয়া করে গেছে, আল্লাহ এটা আমি শুনছি, আমার লাশকে তুমি হেফাজত করিও। আর দুইজনকে বলছে তোমরা নামো, ওদেরও তীর ধনুক নাই, আমরা তোমার সাথে বেঈমানি করবো না। ওয়াদা দিয়ে নামায়া সাথে সাথে হাত পা বাঁধে ফেলছে। হাত বাঁধার সময় আরেকজন সাহাবী না মানিয়ে সেও শহীদ হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বন্দী করে রাখলো, খাইতে দেয় না ঠিক মতো। সম্মানিত ভাইগণ, আর আসিফ রাদিয়াল্লাহু আনহুর লাশ বলতে ভেমুল দিয়ে ভর্তি হয়, ঢাকে ধরে থাকলো হাজার হাজার লক্ষ লক্ষ। কাফেরের ওখানে গিয়ে কয়েকজন কামড় খায়া মরল, বাকিগুলো পালাইলো যে রাত্রে চলে গেলে আমরা আসবো। রাত্রে বৃষ্টি হয়ে লাশ কোথায় নিয়ে গেছে আল্লাহ, ওরা আর পায় নাই। এবং খুবাইব রাদিয়াল্লাহু আনহু ত্যাগের বিনিময়ে ইসলাম, আজকে সেই ইসলাম আপনি কি কষ্ট করেছেন, ত্যাগের বিনিময়ে ইসলাম। সম্মানিত ভাইগণ, 28 তারিখে ঢাকায় যাবে, সংগঠনের আদেশ হলো ইউনিয়ন থেকে এই কয়জন। তার মধ্যে এখানে মাহফিল করতে গিয়ে শুনছিলাম গরিব মানুষ কামলা দিয়ে খায়, ওর উপরে নির্দেশ আছে তোমার ঢাকায় যাওয়া লাগবে। 2টা বাচ্চা, একটা ছোট আর একটা দুধু খায়। ইমানওয়ালি নারী বেঈমান হলে তো বাধা দিত। ইমানওয়ালি নারী সকালবেলা রাত্রিবেলা দৈহিক মিলনে গিয়ে আর জীবন আসবে কিনা, গোসল করে ফজর পড়িয়ে তাড়াহুড়ে করে 4টে ভাত পাক করেছে গাড়ির টাইম, বিদায় মুহূর্তে আর ফিরে আসবে কিনা, কামলা দিয়ে খায়। দিন আনা দিন খাওয়া, কে বাচ্চা দিতে বড় করবে এই চিন্তা নাই। স্বামীকে আদর করে গায়ে মাথা দোলায়া দুধু বাচ্চাটা কোলে দেয়, গায়ে মাথায় চুমু দিয়ে বাচ্চাটা ফিরে দিস। না আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে স্বৈর শাসক ক্ষমতায়। স্ত্রী থেকে বিদায় দিল। সম্মানিত ভাইগণ, জীবনের মায়া করে না। ওইখানে তারা গিয়েছিল ঝুঁকি নিয়ে, নাকি ভুল বলছি আমি? আপনাদের এখান থেকে যায়নি মনে হয়? হ্যাঁ, আদেশ আসছিল, এই জন্যই যাওয়া লাগবে, উলিল আমরের আদেশ। ভাইরা ভালো করে বুঝে নেন, এখানে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আঙ্গুর পাঠায় দিয়েছেন জান্নাত থেকে, আপেল আঙ্গুর মৌসুম ছাড়া বড় বড় ফল। এবার খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওইখানে তালা দেওয়া বাড়িতে, খাইতে দেয় না। জানলা দিয়ে দেখে আঙ্গুর খাচ্ছে, ছোট বাচ্চাটা আসতে যায়, কোলাই নিয়ে আঙ্গুর খাওয়াইছে। কিন্তু ওরা ভাবছে যে বাচ্চাটাকে মারিবে, বলছে না না, মুসলমানে কাজ করে না। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়াবে। আবু জাহেল বলছে ইসলাম ত্যাগ করো, আর কোনো ক্ষতি হবে না তোমার। বলছে যে না, শরীরের একটা রক্ত থাকতে গিয়া আল্লাহ নবীরা পায়ে কাটা বিদ্ধ হোক, এটা খুবাইব মানে না। শুলে চড়াইবে কোন আশা? বলে 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়তে গিয়া দেরি করে নাই, নামাজে লম্বা সুরে পড়ে নাই। কাফেরেরা মনে করবে মৃত্যুর ভয় লম্বা সুরে পড়ে। ইসলাম ত্যাগের বিনিময়ে আসছে। এরপর যখন শুলে চড়াইল, চতুর্দিক থেকে তীর বল্লম মারে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহ, আমার এই পরিস্থিতিটা আল্লাহ তোমার হাবিবের কাছে, আমাদের নবীর কাছে পৌঁছায়া দিও। নবীজি সেই সময় কিছু লোক নিয়ে আলোচনা করতেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এই কথার খবরটা পৌঁছায়া দেওয়ার কারণে, সালাম পৌঁছে দেওয়ার কারণে রাসূল সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া খুবাইব। বিস্তারিত সাহাবায়ে কেরাম জানতেছিলেন, রাসূল জানাইলেন। এর উপরে খুবাইব যখন জীবন চলে যায়, তীর আসতেছে, কত ত্যাগের বিনিময়ে ইসলাম। আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, জীবনে ইচ্ছে ছিল নামাজ পড়িয়ে তোমাকে সেজদা দিয়ে জীবনটা ধন্য করা, সেটা তো জীবনে পারলাম না। লম্বা নামাজও পড়তে পারলাম না, কাফেরেরা ভুল ধারণা করবে। এই জন্য আমার জীবন চলে যাওয়ার সময় তোমার ঘরের দিকে মাথাটা একটু নিচু করলাম, এটা আমার জীবনের শেষ সেজদা হিসেবে কবুল করে নিও। এরপরে পাহারা দিচ্ছে,
40 দিন পর্যন্ত নামায় না, কিন্তু রক্ত বন্ধ হয় না, ঝরঝর করে পড়ে। ভাইরা ভালো করে বোঝে না, এমনি যারা মারা যায় এদের জীবনটা আজরাইল নেয়। এমনি যারা মারা যায়, এই জন্য আজরাইল তো আল্লাহ নয়, রহমান নয়, রহিম নয়। এই জন্য নেওয়ার সময় জীবনটা ধরে পাক মারে, মানুষের পায়খানা পেশাব হাড়ের জোড়াগুলো পর্যন্ত খুলে যায়। আর যারা শহীদ হন, শহীদ হওয়ার সময়, আমি কোনো নাম বলি নাই, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে না, এরাও মানুষকে কিভাবে মারল, এদের কোনো দয়া মায়া আছে? ভাইরা ভালো করে বুঝে না। এবার খুব আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদদেরকে বলবে হিসাব দিবে না, বলছে না হিসাব দেব না, যারা মারছে তাদের সামনে ওদেরকে হাজির করা হবে, যে এই 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 লোকগুলো মারছে এইভাবে। আল্লাহ ছবি শুদ্ধ মানুষকে দেখাবেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ছবি শুদ্ধ আল্লাহ হাজির করাবেন। ভাইরা নোমানি রাজশাহী ভার্সিটির নোমানি শিবির নেতা, তাকে মারছিল, মাথায় চোট দিছিল এই জায়গায়, মমিন সিং জামালপুর বাড়ি। লাশ নিয়ে যখন বাড়িতে যান, মা দুঃখিনী আর বাবা ছিল আলেম পাশ মানুষ, নিজের বোন লাশটার পাশে বসে মা শুধু কাঁধা কুড়েল দিয়ে চোটার জায়গাটা সস্তা, আর বলে বেটা রে, পেটে বহন করেছি, দুধ পান করাইছি, লেখাপড়া করাইতেছি, বড় হয়ে তুমি রহমতের ডানা মেলিয়ে দিবে। আমি তোমার বাবার আর তোমার মা বয়সে পৌঁছে গেছি, আর কিছুদিন পরে আর কোনো করতে পারবো না, জীবনের আশা শেষ হয়ে গেল রে বেটা, তোমার উপরে আমাদের কোনো দাবি নাই, তবে একটা দাবি থাকলো, আল্লাহ যখন জিজ্ঞেস করে ক্ষতবিক্ষতে ধরো কেন, আমি তোমার বাবা আর মা একটু পাশে দাঁড়িয়ে থাকবো, ওই যে আল্লাহ এক দেখাই দি, আল্লাহ ওই যে আমার বাবা হয় মা। বগুড়ে ওয়াজ করতে গেছিলাম, আইজুল হক কলেজের শিবিরের ছাত্র মারছে, একটি মাত্র ছেলে, স্বামী নাই। লাশ যখন নিয়ে গিয়ে জানাজা করবে, ওর ট্যাঙ্গের মধ্যে সার্টিফিকেট গুলো ছিল, ওই গ্রামে ওয়াজ করতে গেছে, বলছে হুজুর মায়ের কাছে সার্টিফিকেট গুলো যখন হাতত দেওয়া হলো, মা চাইছে ওর সার্টিফিকেট গুলো আমার দেওয়া, নিয়ে মাথার কাছে আসিয়া চুমু দিয়ে বলছে বেটারে, লেখাপড়া শেষ করছে, প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ক্লাস, আমি সার্টিফিকেট গুলো জমা নিলাম, আল্লাহর আদালত যেদিন কায়েম হবে তোমাকে আল্লাহ উঠাবে, আমি তোমার মা দুঃখিনী, আল্লাহর আদালতে তোমার সার্টিফিকেট গুলো আল্লাহর সামনে তোমার হাতে দিব। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, হামিদি সাহেব দুইটা ছোট বাচ্চা রেখে লালবাগ, আমরা তখন হাফিজি পড়ি না, তখন ইমামতি করি টার্মিনালে। ভাইরা তাদের রক্ত ব্যথা যায় নাই, তার কারণে আজকে কোরআন বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবার আল্লাহ নবী পাঠাইলেন দুইজন সাহাবীকে, তারা অশ্ববাহিনী ট্রেনিং প্রাপ্ত আর্মি, দুইজন সেনা অফিসার। আল্লাহ নবী পাঠাইলেন খোবাবের লাশটা নিয়ে আসো। গভীর রাত্রে গেলেন, কয়েকদিনের পথ, 550 কিলোমিটার ঘোড়া নিয়া ওখানে যা দেখতেছে চতুর্পাশে আবু জেহেলের সৈন্যরা মদ খায় আর ঘোরে, এরা সুযোগের অপেক্ষা আছে। গভীর রাত্রে ওরা একটু আড়ালে মদ খাওয়ার জন্য, জেনা করার জন্য গেছে। এই সুযোগে দুইজনে তাড়াহুড়ি করে নামায়া, একজন ডান হাত দিয়ে খোবাব রাদিয়াল্লাহু আনহুকে নিচে, ঘোড়ার লাগাম এক্সেলেটারের মতো, হুন্ডে যত টানেন তত দৌড়ায়, ঘোড়ার লাগাম যারা ঘোড়া চালান চাচ্ছেন, এটা যত টানেন ওটাই হলো পাওয়ার, ওটাই হলো এক্সেলেটার, তত বেশি দৌড়ে দিতে পারে, যত খিঁচতেন ওটা
লাগামটা, কিন্তু এক হাত দিয়ে শহীদের লাশ এইভাবে ধরা, আর এক হাত দিয়ে লাগামটা খিঁচতে পারে না, ঘোড়ার স্পিরিট উঠে না, দুইজনে দৌড়াচ্ছে, আর এরা দেখে লাশ নাই, কিরে কিরে, এরাও দৌড় পিছে পিছে দৌড়ে গিয়ে দেখে শেষ পর্যন্ত কাছাকাছি। দুইজনে বুদ্ধি করল, একজন তো গেছে, তার জন্য আরো দুইজন আমরা জীবন দিতে পারি না, আমাদের অনেক দায়িত্ব পালন করা লাগবে, কি করা যায়? আর যখন সামলিবার পায় না, একজন ফেলাই দিয়ে পরামর্শ করি, ফেলাই দিয়ে বলছে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। যখন ফেলাই দিছে, বালু হাগা থেকে আস্তে করে গিলে নিশ্চিন্ন হয়ে গেছে, সেই জন্য তাকে বলা হয় বালাদুল আরদ। ভাইরা এইভাবে করে তারা মদিনায় চলে গেছে, কত ত্যাগের বিনিময়ে ইসলাম। আর সে ইসলাম আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই, কোরআন সংবিধান নাই। আজ যে মুসলমানেরা বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, খেয়াল রাখিও তোমাদের আখেরাতে আবু জেহেলের সাথে, কাফের বেঈমানদের সাথে তোমাদের হাসর হবে। তোমাদের কবরে যদি জান্নাত হয়, আল্লাহ বলতে হবে এই কোরআন আমার নয়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কত ত্যাগের বিনিময়ে ইসলাম। আজকে সে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিনা সেটার প্রতিযোগিতা হচ্ছে। আজকে এক সারিতে দাঁড়াইছে আল্লাহর কালাম, জরিনের কিতাব, সলিমুদ্দিন কিতাব, বসরনের কিতাব, একের সারিতে প্রতিযোগিতা হবে এবার কোরআনের সাথে। সেই প্রতিযোগিতায় কোরআনকে বিজয় শক্তি হিসেবে সংসদে পাঠাই দিতে হবে। রাজি আছেন আপনারা? বলুন হ্যাঁ। এই জন্য তাহলে এবার আসুন, এই জায়গার ওয়াজ মানবেন না সংসদের ওয়াজ মানবেন? হ্যাঁ, এখানকার ওয়াজ মানে না, শোনে মানে না, কিন্তু সংসদের ওয়াজ মানতে বাধ্য। এই জন্য পাঠাইতে হবে একজন, কোরআনের দাবি নিয়ে পাঠাইতে হবে। আপনারা যদি বিজয় না করেন আপনাদের ক্ষতি, ভোট কোনদিন পচে না। আল্লাহ পাক বলছেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। যারা আখিরাতকে ঠিক রেখে দুনিয়া যারা বিক্রি করেছে, আখিরাতকে ঠিক রেখে দুনিয়া বিক্রি করে দিয়েছে। সম্মানিত ভাইগণ, আমি গত এই যে যখন ইলেকশন হলো, আপনার সুন্দরগঞ্জের এমপি আব্দুল আজিজ, শহীদ মরণ আব্দুল আজিজ এনডিএ গিয়ে মারা গেল। আমাদের জেলায় ছিল, চরের মধ্যে দীর্ঘদিন স্বৈর শাসকের নির্যাতনের শিকার। মহিলারা দিনের বেলা পাহারা দিত, চরের মহিলারা যেখানে গাড়ি না যায় সেখানে রাখতাম। আমি মাহফিলে গেলে দেখা হতো, 1-1.5 ঘন্টা আলাপ করে চলে যেত, কান্নাকাটি। সম্মানিত ভাইগণ, রাত্রিবেলা পুরুষেরা পাহারা দিত চতুর্পাশে, কোন দিক দিয়া শয়তানেরা যায়। ভাইরা এই রকম দিয়া পার করা হয়েছে, 10 দিন দেখা হয়েছিল এই কোরআনের জন্য। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন যারা দুনিয়ার বিনিময়, আখিরাতের বিনিময়ে দুনিয়া যারা বিক্রি করে দিয়েছে, এলা লড়াইয়ের ময়দানে থাক, হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার।